গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বেজে গেছে 9:30, আর ঘুম থেকে উঠে গেছি। উঠে এই যে চা খাচ্ছি। তো যেহেতু দুদিন পর সরস্বতী পুজো আর বিয়ের ডেট আছে, তার জন্য পার্লারটা একটু সকাল সকাল খুলতে হলো। কাস্টমারও চলে এসছে পার্লারে। তো আমি চা খেয়ে এখন পার্লারে ঢুকবো, আর আজকে সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো। জ্যান্ত জ্যান্ত মাছ পুরো। কত করে তোমার তেলাপিয়া মাছ জ্যান্ত? 18 টাকা। একটু মুখটা দেখি আমি, ভালো করে থাকো আমার দিকে। দেখুন বন্ধুরা, জ্যান্ত জ্যান্ত শিং মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে। তো আজকে মাও বাড়ি থাকবে না, মাও যাবে সবাতে। তো এর জন্য ভাবছি দেখি কি করা যায়। তো ছাদে আসলাম, তোমাদের দাদাভাই কি বলে শুনি। তো এই যে ছাদে চলে আসলাম। তো দেখি কি বলে, কি রান্না করা যায় শুনি। চলো, ওই মাছ নেইনি আমরা। তো তারপর দেখো, সকালে ওটস রান্না হয়েছিল, আর এটা কিন্তু গাজর দেওয়ার জন্য এরকম লাল লাল হয়ে গেছে। তো আজ কদিন ধরে কিন্তু আমি সকালে এই ওটসটাই খাচ্ছি, কারণ আমাকে একটু ডাক্তার বলেছে ডায়েট করতে, কারণ আমার একটু সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, এবার হচ্ছে এই যে ওটসটা রান্না করে একটু ঠান্ডা হয়ে গেছে, এবার একটু খেয়ে নিলাম। আর আমার মুখটার অবস্থা দেখেছো তো? আমার ছেলেটার সাথে আমি একটুখানি তো বন্ধুরা, পার্লারে কাজটা সেরে তো স্নান করে নিলাম। এই যে মাথাটা আজকে একটু ধুয়ে নিলাম, প্রচণ্ড নোংরা হয়েছিল, কারণ সেই চাপড়ার ফুলবাগানে গিয়ে তো ধুলো রাস্তায়, মানে কি বলবো। তো যাই হোক, স্নানটা করে সেরে নিলাম। তো চলো ঘরে, শীতকাল তো এখনও যায়নি, একটু গা হাত পায়ে কিছু দিই, বডি লোশন টোশন। তো চলো। তো এখন ছেলে আর ছেলের বাবা যাচ্ছে হচ্ছে রানাঘাটে। আমিও যাব, কিন্তু আমি যাব 4টের সময়। তো এখন যাচ্ছে এরা রানাঘাটে। আমার ছেলের হচ্ছে ব্যাট কিনবে, আগের ব্যাটটা ভেঙে গেছে, তাই এখন নিজের পয়সা, মানে জন্মদিনে যে টাকা ছিল সেই টাকা দিয়ে এখন সে ব্যাট কিনবে। তো ঠিক আছে, যাক, কিনুক আর কি। তা ওরা যাক, তারপরে আমি ভাত খাবো। আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখাই। আজকে সিম্পল রান্না হয়েছে। মা তো বাড়ি নেই, তোমাদের আগেই বলেছি। এই যে শুধু হচ্ছে ডিমের ঝোল হয়েছে, মানে ডিম অমলেট করে, আর হচ্ছে এই যে ভাত। তো রাত্রে মার জন্য কিছু একটা করে নেব, আর এখন এটা দিয়ে আমাদের 3জনের হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই তো রান্নাঘাটে চলে গেছে, তো আমি এখন খেয়ে নেব, কারণ যখন তখন পার্লারে লোক আসতে পারে, কাস্টমার আসতে পারে। তো আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, মানে একটু ঘুমাবো। তো চলো ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, হচ্ছে গেছিলাম হচ্ছে একটা শাড়ি কিনেছিলাম, ওই শাড়িটার ব্লাউজ বানাতে দিতে, শাড়ি ঠিক করতে। তো একটুখানি কাজ বাকি আছে, বৌদি বললো কালকে সকালে নিও। আর এখানে আছে, মানে আমার সেই আগের শাড়িগুলো সব লন্ড্রি করতে দিয়েছিলাম, তো নিয়ে আসলাম। তো চলো এখন একটুখানি পার্লারের দিকে যাব। এখন রাত বেজে গেছে প্রায় 8টা, 8:30। এখন আবার কাস্টমার আসা শুরু হয়েছে, আর আমার তিথি চলে গেছে বাড়িতে। যাই হোক, এখন আর তিথিকে ডাকা যাবে না বলে আমি একা একাই কিন্তু ফেসিয়ালগুলো করছিলাম। আর এই কাকিমা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল এই প্রোডাক্ট নলেজের সম্বন্ধে। মুখে একটুখানি ডার্ক সার্কেল পড়ে গেছিলো, সেই নিয়ে একটু কাকিমার সাথে কথাও আমি বলছিলাম। তো বন্ধুরা, রাত এখন বেজে গেছে 10টা, 10:30 প্রায়। আর একটু আগে পার্লারটা বন্ধ করলাম, আর এই যে এখন খেতে বসে গেছি। এই যে বাবু আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো আমরা খাবো রুটি আর বেগুন ভাজা আর হচ্ছে ডাল, আর তোমাদের দাদাভাই খাচ্ছে হচ্ছে ভাত, বেগুন ভাজা আর ডাল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।